মাত্র লাঞ্চ শেষ করলাম, তাই ভাবলাম আপনাদের সাথে একটু লাঞ্চের মেনুটা শেয়ার করি। ছিল ভাতের চামচের 1/4 চামচ ভাত। ভাজির মধ্যে ছিল মিষ্টি কুমড়া চাক ভাজি এবং চিচিঙ্গা ভাজি। ছিল রুই মাছের ডিম ভুনা, পাবদা মাছ একটু টমেটো দিয়ে ভুনা করেছিলাম এবং তেলাপিয়া মাছের মাথার ভুনা। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব যে এতটুকু ভাত দিয়ে আমি এতগুলো আইটেম কিভাবে খাই। কারণ অনেকেই আমাকে আস্ক করছেন যে আপু আপনি ভাতের সাথে কিভাবে আপনার ডায়েটের খাবারগুলো মেনটেন করছেন। তো ভাবলাম শেয়ার করি। আপনি দেখুন যে আমি এই যে একটা মিষ্টি কুমড়া চাক ছিল ওইটা দিয়ে কিন্তু 1 লোকমা ভাত খেয়েছি। একদম ছোট করে 1 লোকমা ভাত। এরপর যে চিচিঙ্গা ভাজি দিয়ে ভাত মেখেছি, এটা দিয়ে 2 লোকমার মতো ভাত হবে। এভাবে খেতে অবশ্যই এত মজা লাগবে না, বা ডায়েট করলে কিন্তু আমাদের খাবারের টেস্টের ব্যাপারে এত মাথায় রাখলে হবে না। এরপরে ছিল রুই মাছের ডিম ভুনা, অনেকগুলো মাছের ডিম ভুনা নিয়েছিলাম, কিন্তু এতগুলো ডিম ভুনা দিয়ে আমাকে খুবই অল্প পরিমাণ ভাত খেতে হবে, যেটা একদমই ইচ্ছা করছিল না, বিকজ এই আইটেমটা কিন্তু আমরা বাসায় রেগুলার করি না। তো মন খুবই চায় যে খুব মজা করে খাই, কিন্তু এটা সম্ভব হবে না, তাহলে তো আমার ডায়েট আর হলো না। তো আমি দেখুন এখানে 2 লোকমা ভাতের মধ্যে কিন্তু আমি খাবারটা শেষ করেছি। এরপরে পাবদা মাছটা খাবো। এখন পাবদা মাছের জন্য আমি যতটুকু ভাত নিয়েছিলাম আমি পরে কিন্তু অতটুকু খাইনি, কারণ আমার মেইন টার্গেট ছিল যে আমি মুড়ির ঘন্ট দিয়ে একটু বেশি করে ভাত খাবো। তো এখানে পাবদা মাছ যেহেতু এমনি এমনিও খাওয়া যাবে, আমি জাস্ট টমেটো দিয়ে মেখে 1 লোকমা ভাত খেয়েছি পাবদার সাথে, এবং বাকি মাছটুকু আমি এমনি এমনি খেয়েছি। এখন আমার কাছে মুড়ির ঘন্ট দিয়ে খাওয়ার জন্য বেশ অনেকখানি ভাত আছে। তো আমি ভালো মতো ডালটাকে একটু মেখে নিলাম ভাতের সাথে। এর মধ্যে আমি যে মরিচটা ছিল সেই মরিচটাকে একটু ডলে নিলাম, কারণ ভাত খাবো মুড়ির ঘন্ট দিয়ে, একটু মজা করে খাই, সাথে একটু লেবু চিপে নিলাম। আর আজকের মুড়ির ঘন্টটা আমি এ পর্যন্ত যতবার মুড়ির ঘন্ট রান্না করেছি একদম বেস্ট ছিল। আমি আমার খাবারটাকে আসলে এইভাবে ডিভাইড করি, এবং এই খাবারটা কিন্তু আমি 16 ঘন্টা কিছু না খেয়ে শুধুমাত্র পানি খাওয়ার পরে খাবারটা খেয়েছি। সবার কেমন লাগলো আমার লাঞ্চ অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।